বিধানসভায় সংখ্যার নিরিখে রাজ্যে প্রধান বিরোধী দল কে? কংগ্রেস না বামেরা? কংগ্রেস তৃণমূল সম্পর্ক ছেদের পর থেকেই বারবার উঠেছে এই প্রশ্ন। কংগ্রেস পরিষদীয় দলের ভেতরে বারবার দাবি উঠেছে প্রধান বিরোধী দলের মর্যাদার জন্য বিধানসভার অধ্যক্ষের কাছে আবেদন করার। শেষ পর্যন্ত মঙ্গলবার হাইকমান্ডের কাছ থেকে চূড়ান্ত ছাড়পত্র পাওয়ার পরই বৃহস্পতিবার বিধানসভার অধ্যক্ষকে চিঠি দিয়ে প্রধান বিরোধী দলের মর্যাদা দাবি করল কংগ্রেস। এদিন বিকেলে কংগ্রেসের 4 সদস্যের এক প্রতিনিধি দল অধ্যক্ষের সঙ্গে দেখা করে নিজেদের দাবি সম্বলিত চিঠি তুলে দেন। কংগ্রেসের যুক্তি, সংসদীয় রীতি অনুযায়ী শাসক দলের পর একক বৃহত্তম দলই প্রধান বিরোধী দলের মর্যাদা পায়। এক্ষেত্রে কংগ্রেসের 40 জন বিধায়ক রয়েছে এবং সিপিএম এর 39, তাই কংগ্রেসকেই প্রধান বিরোধী দলের মর্যাদা দেওয়া উচিত। যদিও বামেরা বরাবরই কংগ্রেসের এই যুক্তি মানতে নারাজ। তাদের বক্তব্য, বামেরা বরাবরই জোট করে নির্বাচনে লড়ে, এটা ভোট পরবর্তী কোনো জোট নয়, ভোটের আগের জোট। তাই সিপিএম এর কজন বিধায়ক রয়েছেন তা না দেখে বামফ্রন্টের কতজন বিধায়ক রয়েছে সেটাই বিবেচ্য বিষয়। আর যেহেতু বামেদের বিধায়ক সংখ্যা কংগ্রেসের থেকে বেশি, তাই বামেরা যুক্তিসঙ্গতভাবেই প্রধান বিরোধী দলের মর্যাদা পেয়েছে। 1 অক্টোবর থেকে সাময়িকভাবে মহাকরণ চলছে হাওড়ার HRBC বিল্ডিংয়ে, তবে সেটা কয়েক মাসের জন্য। সেই ফাঁকে চলবে পুরনো মহাকরণ সংস্কারের কাজ। বুধবার এই ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্ত দপ্তর সূত্রে খবর, HRBC বিল্ডিংয়ে 13 ও 14 তলা জুড়ে থাকবে মুখ্যমন্ত্রীর দপ্তর। মুখ্যমন্ত্রীর অফিস হবে 7000 স্কোয়ার ফুট জুড়ে। 12 তলায় থাকবে অর্থ দপ্তর। 4 তলায় সাংবাদিকদের বসার ব্যবস্থা করা হবে। বেসমেন্টে একসঙ্গে 46টি গাড়ি পার্কিং করা যাবে। এছাড়াও ভিভিআইপিদের নিরাপত্তা ও সুবিধা অসুবিধার কথা মাথায় রেখে অত্যাধুনিক পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে HRBC বিল্ডিংয়ে। HRBC বিল্ডিংয়ের পরিকাঠামো গড়ে তুলতে খরচ হবে প্রায় 50 কোটি টাকা। মুখ্যমন্ত্রী যখন বারবার রাজ্যের বেহাল আর্থিক দশা নিয়ে সোচ্চার হচ্ছেন, তখন কয়েকদিনের জন্য এত টাকা খরচের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। গোর্খাল্যান্ডের দাবিতে অশান্ত পাহাড়, দফায় দফায় মিছিল, পিকেটিং, মোর্চা সমর্থকদের। মিছিলে সামিল সরকারি কর্মীরাও। কাজে না এলে সরকারি কর্মীদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়া হবে, বৃহস্পতিবার সাফ জানিয়ে দিয়েছেন মুখ্য সচিব সঞ্জয় মিত্র। এদিকে পাহাড় পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখে কলকাতায় ফিরে মোর্চার প্রতি স্বরাষ্ট্র সচিবের কড়া বার্তা, আদালতের নির্দেশ অমান্য করে বন্ধের রাজনীতিকে কোনোভাবেই বরদাস্ত করবে না সরকার। রাজ্য সরকারের কড়া বার্তা সত্ত্বেও গোর্খাল্যান্ডের দাবিতে বন্ধ আন্দোলনে অনড় মোর্চার শিক্ষক সংগঠন। সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে এদিন মিরিক থেকে শুকনা পর্যন্ত পদযাত্রা করেন শিক্ষক ও কর্মী সংগঠনের সদস্যরা। বিরোধীদের অভিযোগ, রাজ্য সরকার প্ররোচনামূলক সিদ্ধান্ত নিচ্ছে, সেই কারণেই পাহাড় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। তার আরও অভিযোগ, পাহাড় পরিস্থিতি নিয়ে সর্বদল বৈঠকের প্রস্তাব দেওয়া হলেও রাজ্য সরকার তাতে কোনোরকম ভ্রুক্ষেপই করেনি। খুশির ঈদে মাতোয়ারা গোটা দেশ, মসজিদে মসজিদে নমাজ পাঠ, শুভেচ্ছা বিনিময়। দিল্লি জামা মসজিদে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। নমাজ পাঠে অংশ নেন অসংখ্য ধর্মপ্রাণ মানুষ। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। শুভেচ্ছা জানিয়েছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও গুজরাতের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীও। বডোদরাতে ঈদের উৎসবে সামিল হন ক্রিকেটার ইরফান পাঠান এবং ইউসুফ পাঠান। খুশির ঈদে সামিল জওয়ানরাও। শুধু দেশে নয়, ঈদের খুশির ছোঁয়া বিশ্বের বিভিন্ন প্রান্তেও।